সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে একটা হাঁস কিনে আনছে। হাঁসটাকে দেখে আমার ছেলেটা তো অনেক বেশি খুশি হয়েছে। আজকে ও হাঁসটার কাছ থেকে এক পাও নড়ছে না। ওকে দেখলেই বোঝা যায় ও আসলে কতটা খুশি হয়েছে হাঁসটাকে দেখে। হাঁসটা আনার পর আপনাদের ভাইয়া বলেছিল আজকে হাঁস রান্না করো আর সাথে চাউলের আটার রুটি করো। চাউলের আটা শেষ হয়ে গেছে, তাই খালাকে বললাম আগের কিছু চাউল আছে ওগুলো দিয়ে চাউলের আটা করব। অনেকদিন ধরে চাউলগুলো রুমে ছিল, যার কারণে কিছুটা হাতিয়া পোকা ধরেছে। খালা তাই চাউলগুলো ভালো করে ঝেড়ে তারপর ধোয়ার জন্য নিয়ে এলো। এগুলো গত বছরের চাউল, পিঠা খাওয়ার জন্য একটা ভাইয়া দিনাজপুর থেকে পাঠিয়ে দিয়েছে। সাথে কিন্তু কিছুটা পোলাওর চাউলও দিয়েছিল। পোলাওর চাউলগুলো তো রান্না করে খাওয়া হয়ে গেছে, কিন্তু পিঠা খাওয়ার চাউলগুলো কিছুটা রয়ে গেছে। 5 কেজির মতো চাউল দিয়ে গত শীতে পিঠা খাওয়া হয়েছিল, আর 5 কেজি চাউল রয়ে গেছে সময়ের অভাবে আর করা হয়ে ওঠেনি। খালা এদিকে চাউলগুলো ভালোভাবে ধুয়ে চালনায় উঠিয়ে নিচ্ছে, আর এদিকে দেখেন আমার ছেলেটা কি করছে। ও গাবলা নিয়ে মনে হচ্ছে হাঁসটাকে ঢেকে রাখবে। আমার ছেলেটা পশু পাখি অনেক বেশি পছন্দ করে। বিড়াল, হাঁস, মুরগি এসব দেখলে পিছু ছুটতেই থাকে। এই যে এটা হলো আমার বড় ছেলে, হয়তো অনেকে চেনেন আবার অনেকেই চেনেন না। ওর পায়ে ফোট উঠছে, তাই প্রচুর ব্যথা। আপনাদের ভাইয়া চাউলের আটা করতে যাচ্ছে, সাথে কিন্তু আমার বড় ছেলেটাকেও নিয়ে যাচ্ছে ফার্মেসিতে। পায়ে ফোট ওঠার কারণে ওর ডান পা ফুলে বেগুনের মতো হয়ে গেছে। ডক্টর অনেকগুলো মেডিসিন লিখছে, সাথে কিন্তু ইনজেকশনও লিখছে, আর সেই ইনজেকশন দেওয়ার জন্যই ফার্মেসিতে নিয়ে গেছে আপনাদের ভাইয়া। আটা তো করতে চলে গেছে আপনাদের ভাইয়া, ভাবলাম এদিকে হাঁসটাকে জবাই করে পরিষ্কার করে নেই। এই যে এক ভাবি আর খালা মিলে হাঁসটাকে জবাই করতে নিয়ে আসছে। আমি আবার ইলেকট্রিক হিটারে পানি গরম করে হাঁসটার উপর দিয়ে দিচ্ছি, এতে করে হাঁসের পাখাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। হাঁসের পাখাগুলো পরিষ্কার করার পর চাউলের আটার সাথে হলুদ মিশিয়ে খালাকে দিলাম হাঁসের গায়ে লাগানোর জন্য। ফেসবুকে কয়েকদিন থেকে দেখি এভাবে নাকি হাঁস পরিষ্কার করা যায়। আটা হলুদ লাগানোর পর এবার হাঁসটাকে আগুনে পুড়িয়ে নিচ্ছে খালা। আগুনে পুরানোর পর হাঁসের গায়ে থেকে ময়লাগুলো পরিষ্কার করছিলাম, দেখছিলাম যে কিছুটা উঠছে আর কিছুটা উঠছে না। যেগুলো উঠেনি সেগুলো আবার খালা পোয়ালার পানি দিয়ে ঘষে উঠিয়ে ফেলছিল। আমি আসলে আটা এবং হলুদটা খুব নরম করে গুলিয়েছিলাম, এ কারণে কিন্তু হাঁসের গায়ে থেকে স্কিনটা উঠে আসছিল না। তো যাই হোক, এদিকে কিন্তু খালা হাঁসটা কেটে বেছে পরিষ্কার করার পর এখন চাউলের আটার কাওয়া করতে এলো। আপনারা হয়তো অনেকেই বলবেন এখন এ খালা কোন খালা, এতদিন কেন দেখিনি ভিডিওতে। আমার চাচি শাশুড়ির আপন বোন হয় এ খালা। আমাদের বাড়িতে বীজের কাজ করে, পাশাপাশি আমাকে রান্নার কাজে হেল্প করে এই খালা। তো যাই হোক, এদিকে কিন্তু রুটি বানানোর জন্য কাওয়া করে খালা সব রেডি করছে, আর আমি এদিকে হাঁসটা রান্না করে নিব। আজকে কিন্তু আমি হাঁসটা কষিয়ে রান্না করব, কারণ হাঁসের মাংস কষিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। আপনারা খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন, আমি কিন্তু সচরাচর ভিডিওতে হাঁসের মাংস রান্না করি না। প্রায় 2 বছর পরে হাঁসের মাংস রান্না করব এবং রুটি দিয়ে খাবো আজকে। অ্যালার্জি জনিত কারণে হাঁসের মাংসটা পছন্দ হলেও খেতে পারি না আমরা। আমাদের পরিবারে 4 জন সদস্যর মাঝে 3 জনেরই অ্যালার্জি। আমরা মা ছেলে 3 জনের অ্যালার্জি, কিন্তু আপনাদের ভাইয়ার অ্যালার্জি সমস্যাটা নেই। আমার পাশাপাশি আপনাদের ভাইয়ারও হাঁসের মাংসটা ভীষণ পছন্দ, কিন্তু আমি এবং বাচ্চারা খেতে পারি না, জন্য আপনাদের ভাইয়া হাঁস নিয়ে আসে না। অনেকদিন ধরে হাঁসের মাংসটা খুব খেতে ইচ্ছে করছিল, তাই আপনাদের ভাইয়া আজকে নিয়ে আসছে। হয়তো অ্যালার্জির সমস্যাটা কিছুটা বাড়বে, কিন্তু কিছুই করার নেই, খেতে ইচ্ছে করছে, কি আর করা। খালা এদিকে রুটি বানিয়ে দিচ্ছে, আর এদিকে কিন্তু আমি হাঁসের মাংসটা রান্না করছি। হাঁসের মাংসটা রান্না করা দেখে ছেলেটা আজকে ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খাবে। আর ওই দেখেন আমার পাশেই কিন্তু বসে আছে, কখন রান্না হবে আর কখন খাবে। মাংসটা কষিয়ে তারপর ঝোল দেওয়ার পর এখন কিছুটা রুটি নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ভেজে দিব ছেলেটাকে। এদিকে কিন্তু হাঁসের মাংসটা হয়ে গেছে, যেহেতু রুটি দিয়ে খাবো তাই ঝোল একটু বেশি রাখলাম। এরপর চুলায় তাওয়া বসিয়ে এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। রান্না করতে যে সময়টা লাগে না, রুটি ভাজতে কিন্তু দ্বিগুণ সময় লাগে। রুটি বানাতে যেমন সময় লাগে, ভাজতেও কিন্তু কম সময় লাগে না। সবগুলো রুটি ভাজার পর এরপর ছেলের জন্য খাবার তুলে নিচ্ছি। মাটির প্লেট কেনার পর থেকে ও আবার মাটির প্লেট ছাড়া খেতেই চায় না। এক পাশে রুটি আর আরেকটা বাটিতে আমি মাংস তুলে নিচ্ছিলাম ওকে খাওয়ানোর জন্য। হাঁস রান্নাটা যদিও অনেকদিন পরে করেছি, তারপরও কিন্তু খেতে খুবই মজা লেগেছিল। এরকম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে বসে গ্রামের মানুষেরাই খেতে পারে। শহরের মানুষের এরকম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে খেতে হলে পার্কে যেতে হয়। বাড়িতে বসেই আমরা পার্কের ফিল উপভোগ করতে পারি। শুধু এসব কারণেই গ্রাম আমার কাছে সবচেয়ে সেরা। তো যাই হোক, মা ছেলে খেতে খেতে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।